নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আবারও একটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মন দিয়ে দেখবেন আগে ড্রয়িংটা, তারপরে তো কালার শুরুই করব। তো ড্রয়িং যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কিছু কথা বলে নিচ্ছি, মন দিয়ে শুনে নিন। লাইন ড্রয়িংটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট, যেটা যেকোনো ড্রয়িং এর ক্ষেত্রেই অতি অবশ্যই দরকার। যদি লাইন ড্রয়িং ভালো না হয় তাহলে কিন্তু আপনার যেকোনো কালার বলুন, মানে ওয়াটার কালার বলুন, পেইন্টিং করার ক্ষেত্রে যেন অ্যাক্রিলিক বলুন বা অয়েল বলুন, এই জায়গাগুলো কিন্তু খুব অসুবিধা হবে। এর জন্য লাইন ড্রয়িংটা কিন্তু আপনাদের ভালোভাবে শিখতে হবে। এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে, যেকোনো অবজেক্ট সামনে রেখে লাইন ড্রয়িং এ বাড়িতে প্র্যাকটিস করুন। রেগুলার প্র্যাকটিস করলে দেখবেন আপনার লাইন ড্রয়িং খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আরো আমি বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন, স্কিপ করলে কিন্তু অনেক ছোট, ছোট বিষয় আমি বলব, সেগুলো কিন্তু মিস করে যাবেন। এবার রইলো আমি যেই পেপারটা ব্যবহার করছি, এটা হলো কার্টিস পেপার। এটা ১৮০ থেকে ২০০ জিএসএম এর কাছাকাছি। আর এখানে আমি যে কালারটা ব্যবহার করেছি, ক্যামেলের আর্টিস্ট কালার আমি এখানে ব্যবহার করছি। আর তুলি যেটা আমি ব্যবহার করছি, এটা ন্যাচারাল হেয়ার এর তুলি আমি এখানে ব্যবহার করছি। আমি এই মানে এই পেইন্টিংটার ক্ষেত্রে বা এই ওয়াটার কালারটার ক্ষেত্রে যেই তুলিগুলো ব্যবহার করেছি, রাউন্ড ব্রাশ নাম্বারগুলো বলে দিচ্ছি ১০, ৬ এবং ৮। এই ৩ টে ব্রাশ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এই কাজের ক্ষেত্রে। হয়তো অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ৩ টে ব্রাশই ব্যবহার করেছি। তো কালার আমি এবার শুরু করব, মন দিয়ে দেখুন কালারটা আমি কিভাবে করছি। সবার ১ম এ আমি আকাশের যে অংশটা আছে সেটা আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে নেবো ওইটুখানি অংশ যতটুকু আমি আকাশ করছি। তো কালার আমি কি, কি ব্যবহার করছি আমি ১ম এ বলে দিচ্ছি। কোবাল্ট কালার মানে কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু, লেমন ইয়েলো, গম্বুজ ইয়েলো, জাস্ট অল্প একটু ইয়েলো আকার, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ব্রাউন সায়ানা, আল্টামেন ব্লু, কোবাল্ট ব্লু, শ্যাপ গ্রিন আর ভিডিয়ান গ্রিন। এই কালারগুলো কিন্তু আমি এই ছবিটার বা এই ওয়াটার কালার মানে পেইন্টিংটার ক্ষেত্রে ব্যবহার করছি। মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ছোট, ছোট জিনিস কিন্তু মিস করে যাবেন। হয়তো ভিডিওটা একটু বড়, কিন্তু ভিডিওটা বড় হওয়ার একটাই কারণ, যাতে আপনারা ঠিকঠাক করে শিখতে পারেন। অনেক বন্ধুরা কমেন্ট করেন, "আমি কিছু বুঝলাম না। কিভাবে কি করলেন দাদা? কি ব্রাশ ইউজ করলেন বা কি পেপার ইউজ করলেন?" পুরো ভিডিওটা যদি না দেখো তোমরা, বা না ভালো করে অবজার্ভ করো যে কিভাবে ওয়াটার কালারটা করছি বা কি পেপার ইউজ করছি, সবই আমি আমার ভিডিওতে বলি, কি টুল ইউজ করছি। এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করে কিন্তু জানতে পারবে না কি পেপার ইউজ করেছি, কি ব্রাশ ইউজ করেছি বা কি কালার ইউজ করেছি। আর কালার মিক্সিং এর যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু আপনাদের দেখতে হবে যে কোন কালারটার সঙ্গে কোন কালারটা আমি ইউজ করছি বা মিক্স করে কাজটা করছি। এর জন্য কিন্তু ভিডিওটা আমি বেশি ফাস্ট করিনি, যাতে আপনারা বুঝতে পারেন। তো সেইভাবে আমি ভিডিওটা রেখেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যদি একান্ত কোনো অসুবিধা হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের হেল্প করে দেবো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট প্রত্যেক ভিডিওতেই আমি করে থাকি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কমেন্ট করে জানাবেন দাদা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আর অতি অবশ্যই লাইক দেন। লাইক দিলে দাদার উৎসাহ আরো বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে।
দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।